মাত্র 25 মাসেই ইতিহাস। যে বয়সে শিশুদের কথা বলা শেখার শুরু, সেই বয়সে বিশ্ব রেকর্ডের পাতায় নাম। বয়স যখন 18 মাস তখন গড়েছিল রেকর্ড, আর 25 মাসে বিশ্ব স্বীকৃতি। ধর্মনগরের ছোট্ট শ্রেয়াংশ শাস্ত্রীর সাফল্যে গর্বিত ত্রিপুরা। শ্রেয়াংশের সাফল্যের ঝুলিতে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। আমি কই বাবা? ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স। মাত্র 25 মাস বয়সেই পরপর দুটি আন্তর্জাতিক এবং জাতীয় স্বীকৃতি অর্জন করে ইতিহাস গড়ল ক্ষুদে প্রতিভা শ্রেয়াংশ। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নজির গড়ার পর এবার আরও এক ধাপ এগিয়ে বিশ্বমঞ্চে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে নিল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ক্ষুদে প্রতিভা শ্রেয়াংশ শাস্ত্রী। মাত্র 25 মাস বয়সেই পরপর এমন বিরল কৃতিত্ব অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে গোটা এলাকা, যা উত্তর ত্রিপুরা জেলার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। মর্নিং, নুন, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট। তার বয়স যখন ছিল মাত্র 18 মাস, তখনই মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম নির্ভুলভাবে বলতে পারত শ্রেয়াংশ। সেই সাথে 20টি পশু পাখি চিহ্নিত করার অসাধারণ দক্ষতার জন্য শ্রেয়াংশ লাভ করেছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল এবং শংসাপত্র। কিন্তু এখানেই থেমে থাকেনি এই ক্ষুদে বিস্ময়ের যাত্রা। এরপর যখন 24 মাস বয়স অর্থাৎ 2 বছর, তখন শ্রেয়াংশ অনায়াসে দক্ষতা তুলে ধরে মোট 36টি কন্টেন্ট, যার মধ্যে রয়েছে মাইথোলজি বিষয়ক জ্ঞান, 36টি পশু পাখির নাম, ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং তাদের রাজধানীর নাম। এই অভাবনীয় প্রতিভার স্বীকৃতি হিসাবে শ্রেয়াংশ স্থান পেয়েছে ওয়ার্ল্ড কিংস টপ রেকর্ডস 2025-এ, অর্থাৎ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের অন্তর্ভুক্ত হয়েছে তার নাম। সংস্থার পক্ষ থেকে তাকে প্রদান করা হয়েছে মেডেল, শংসাপত্র এবং স্মারক কলমও। ধর্মনগর শহরের চন্দ্রপুর 5 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা বিশ্বজিৎ শাস্ত্রী এবং স্বপ্না দাসের একমাত্র সন্তান শ্রেয়াংশ। তার বয়স হবে 25 মাস, অথচ এই অল্প বয়সেই তার প্রতিভা পৌঁছে গেছে জাতীয় স্বীকৃতির মঞ্চে। শ্রেয়াংশের বাবা বিশ্বজিৎ শাস্ত্রী জানিয়েছেন, মাত্র 13 মাস বয়স থেকেই ছেলে এইসব বিষয় অনায়াসে বলতে ও চিনতে পারত। তার প্রতিভা দেখে 2025 সালের 13 এপ্রিল 18 মাস বয়সে প্রথমবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করেন। এরপর 28 এপ্রিল সংস্থা থেকে মেডেল এবং শংসাপত্র পান। মাত্র 25 মাস বয়সে পরপর দুটি বড় স্বীকৃতি লাভ করেছে শ্রেয়াংশ। উত্তর জেলার ধর্মনগরের একটি গ্রামীণ এলাকা থেকে এমন সাফল্য এই প্রথম। শ্রেয়াংশের কৃতিত্বে গর্বিত তার বাবা মা, আত্মীয় স্বজন এবং এলাকার সাধারণ মানুষ। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বাবা মা জানিয়েছেন, ছেলের প্রতিভাকে সঠিক পথে পরিচালিত করতে তারা বদ্ধপরিকর। তাকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতেই তাদের সব প্রচেষ্টা। ক্ষুদে শ্রেয়াংশের এই সাফল্যে এখন খুশির জোয়ার গোটা ধর্মনগর জুড়ে। অনেকেই মনে করছেন, আগামী দিনে এই ছোট্ট প্রতিভায় একদিন ত্রিপুরার নাম উজ্জ্বল করবে বিশ্ব দরবারে। ঘরে আমরা যেভাবে আমি সবসময় খেলার ছেলে ওকে আমি পড়াই বলতে ও মানে সবসময় এটা কি মা, ওটা কি মা, ওটা কি এফোর কি, বিফোর কি, এইভাবেই আমার সঙ্গে বলতে থাকে। তো আমি বলতে থাকি। তো আগামী দিনে ওকে নিয়ে আমি চাই যে ও যাতে একজন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। ও যা করে সবের মধ্যে ও খেলার ছলে সব করে। ও ঘুমাতে যায়, তো মা এই শেপটা তো এ শেপ হয়ে গেল, এরকম জিজ্ঞাসা করে। মা এই যে সার্কেল শেপ, এটা তো সার্কেল শেপ, ও বাবা সার্কেল শেপ, ওই এটাই ওই খেলতে খেলতে। হ্যাঁ হ্যাঁ, কৌতূহলী, যা দেখে যে মা এটা কি, ওটা কেন হলো, এইভাবে বলতে থাকে। তো যা যেটা সঠিক এটাই আমি বলি ওকে। কি বলতে এখন আমরা ভাবিনি যে ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমন কিছু ভাবিনি। দুজনে সবসময় ওকে নিয়ে যখন কথা বলি, আমাদের ইচ্ছা ও যদি ভালো মানুষ হয়। আমি এটার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমি যখন পড়াশোনা করি আমারটা দেখে দেখে ও মানে শুনতে শুনতে মানে বই দেখলো, মা বই পড়ছে, তো আমি বই, মা আমাকেও দাও, আমি বই পড়ি, এইভাবে বলতে থাকি। দুর্গার বাহন কে? দুর্গার বাহন। আর অসুরের বাহন? সরস্বতীর বাহন? লক্ষ্মীর বাহন? গনু দাদার বাহন মানে গণেশের বাহন?
গণেশ। গণেশের বাহন কে? কার্তিকের বাহন? হ্যাঁ, ঠিক আছে।